ঈদুল ফিতরের ছুটিতে আজ থেকে টানা ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক, পুঁজিবাজার সহ সকল আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম। ঈদের বন্ধের সময় তাই বুথ থেকে টাকা তোলার চাহিদা বাড়ে। রাজধানীর বিভিন্ন এটিএম বুথের সামনে টাকা উত্তোলনের জন্য গ্রাহকদের দীর্ঘ লাইনও দেখা গেছে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। তাই নিরবিচ্ছিন্ন লেনদেনে এটিএম বুথগুলোতে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ঈদের ছুটিতে গ্রাহকরা যেন লেনদেনে কোনো ধরনের ভোগান্তিতে না পড়েন, সে কারণে এক সপ্তাহ আগে থেকেই তফসিলি ব্যাংকগুলোর প্রতি নির্দেশনা ছিল কেন্দ্রীয় ব্যাংকের। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, এটিএম বুথ সার্বক্ষণিক চালু রাখা সহ যে কোনো কারিগরি ত্রুটি দেখা দিলে দ্রুত সমাধানের ব্যবস্থা নিতে ব্যাংকগুলোকে আগে থেকেই সতর্ক করা হয়েছে। আমরা কিন্তু অলরেডি নির্দেশনা জারি করেছি, গত বৃহস্পতিবার জারি করেছি পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট থেকে, যে এটিএম বুথগুলো যাতে খোলা থাকে, তাদের এটিএম মেশিনগুলো যাতে পর্যাপ্ত টাকা লোড করা থাকে এবং এখানে নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত থাকে। যেহেতু ব্যাংক বন্ধ থাকবে, এখন এটিএম বুথগুলো যে ব্যাংক স্থাপন করেছে তাদের ব্যাংকের ব্যবসায়িক উদ্দেশ্যে, সেই ব্যবসা যদি তারা না করে, গ্রাহককে যদি সেবা না দেয়, তো তার তো নিজের ব্যবসায়িক সুনামি তো ক্ষুণ্ণ হবে। অর্থাৎ ব্যাংক নিজের স্বার্থেই চাবে তাদের এইগুলো যাতে প্রতিটি এটিএম মেশিন বা সিআরএম মেশিন গুলো কার্যকর থাকে এবং পর্যাপ্ত অর্থ দ্বারা লোড করা থাকে। ছুটিতে গ্রাহক সেবা নিশ্চিত করতে সব ধরনের পূর্ব প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান অগ্রণী ব্যাংকের মহাব্যবস্থাপক। ভাঙতি টাকার যোগানসহ বুথে নিরাপত্তা জোরদার ও গ্রাহকদের দ্রুত সেবা দিতে প্রয়োজনীয় সকল ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। ঈদের বন্ধে যাতে এটিএম বুথে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে, সিকিউরিটি যাতে ঠিক মতো মেইনটেইন করে, বেসিক্যালি নির্দেশনা এটাই। আর বুধবার বৃহস্পতিবার তো আমাদের বিশেষ কিছু শাখা খোলা থাকে, ওইগুলো যাতে ঠিক মতো নকলিতে সার্ভিস দেয়, এক্সপোর্ট ওরিয়েন্টেড, বিশেষ করে এক্সপোর্ট ওরিয়েন্টেড প্রতিষ্ঠান যায় তাদেরকে 17 মার্চ থেকে শুরু হওয়া ঈদুল ফিতরের ছুটি শেষ হবে আগামী 23 মার্চ। তবে এলাকাভেদে শুধু ঈদের দিন বাদে শিল্পাঞ্চলগুলোতে কোনো কোনো ব্যাংকের শাখা খোলা থাকবে। মিনা ফেরদাউস, ওয়ান নিউজ, ঢাকা।